আজকে আব্বু বড় একটা খাসি মুরগি এনেছে আর সেই মুরগিটা এখন ব্যাগ থেকে আম্মু ঢালছে। মুরগিটা অনেক বড় ছিল আর আজকে এই মুরগি আমরা রান্না করব। তো মুরগিটা অনেক বিশাল, গামলাটাও অনেক বড়, বাট ছবিতে আসলে একটু ছোটই মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়েন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা যখন এই মুরগি হাঁস কিছু খাই তখন আমরা আগে মুরগিগুলোকে বাছার পরে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে এগুলোকে একটু এভাবে আগুনে তাপ দিয়ে নেওয়া হয়। তাপ দিলে মুরগির ঘুঁটিগুলো সহজে পরিষ্কার করা যায়। তো ভিউয়ার্স, আমাদের মুরগিটা পরিষ্কার করা শেষ, এখন কাটার পালা। অনেক বড় মুরগি তো আমাদের বটিটা একটু ছোট, বটি দিয়ে কাটা যাবে না। এজন্য আম্মু কিন্তু বড় একটা চাকু নিয়েছে, মানে ছুরি। এই ছুরিটা দিয়ে কিন্তু আজকে মুরগি কাটা হবে। পাগুলো প্রথমে আম্মু কেটে নিয়েছিল, কারণ পা কেটে নিলে মুরগিটা একটু কাটাটা সহজ হয়ে যাবে, মুরগি ছোট হয়ে যাবে। ছোট ভাই ভীষণ ব্রয়লার মুরগি পছন্দ করে, তো ওর আবদারেই আজকে আমাদের ব্রয়লার মুরগি খাওয়া। ঈদের মধ্যে ও ব্রয়লার মুরগি খেতে চাচ্ছিল, কিন্তু আমরা কেউ ব্রয়লার মুরগি খাবো না, এজন্য আসলে আনা হয়নি। তো ওর আবদারেই আজকে এই ব্রয়লার মুরগিটা আনা। আর ব্রয়লার মুরগি একটু পাকাপোক্ত হলে, মানে বড় হলে, বয়স্ক হলে সেই মুরগিগুলো খেতে কিন্তু অনেক টেস্ট লাগে, ভালো লাগে। তো আম্মু কিন্তু এই যে দেখেন, প্রথমে এই হাতগুলোকে কেটে কেটে নিয়ে ছোট করছিল। আম্মুর বুদ্ধি দেখলে আসলে মাঝে মাঝে আমি অবাক হই যে আম্মু এত সুন্দর বুদ্ধি কোথায় থেকে পায়। এই মুরগিটা আনার জন্য আম্মু খুবই বিরক্ত হয়েছে। এত বড় মুরগি কাটা আসলে খুবই মুশকিল। বাজার থেকে কেটে আনলে সহজ হতো, কিন্তু বাজার থেকে কেটে আনলেও আম্মু চিল্লাপাল্লা করে। তো আমার আব্বু বেচারা কি করবে, গোটা মুরগি এনেছে। আমি বললাম যে ইউটিউবে এই স্টাইলে মুরগি কাটা দেখেছিলাম, প্রথমে পিঠের দিকে কেটে নাও, তারপরে নাড়ি ভুঁড়ি ফাঁকা করে এইগুলো নাড়িগুলো ফেলে দিলেই মুরগিটা কাটা সহজ হয়ে যায়। তো আমার বলার জন্য আম্মু আসলে মুরগিটা এভাবে কাটছিল। আর আমাদের ফাইনালি মুরগি কাটা শেষ, এই যে পিস পিস করা হয়ে গেছে। আম্মু এখন ভাগ করছে কোন ভাগটা কবে খাওয়া হবে। আজকে আমরা কিছু অংশ খাবো আর কিছুটা ফ্রিজ আপ করা হবে পরে খাওয়ার জন্য। তো এই হচ্ছে আমাদের মাংস। ভিউয়ার্স, আম্মু কিন্তু চুলা জ্বালিয়ে দিয়েছে এবং খুব সুন্দর আমাদের খড়িগুলো জ্বলছে। আলহামদুলিল্লাহ, এখন চুলার উপরে কয়রা দিয়ে পেঁয়াজগুলোকে ঢেলে দেওয়া হলো। এখানে কিন্তু অনেকখানি পেঁয়াজ আছে আর পেঁয়াজের মধ্যে এখন তেল দিতে হবে, রান্নার তেল। তো সয়াবিন তেল দেওয়ার পরে আস্তে আস্তে সমস্ত মশলা দেওয়া হবে, যেমন তেজপাতা। এখানে কিন্তু 2টা তেজপাতা ইউজ করা হয়েছে। আর তেজপাতার মধ্যে এখন আরও কিছু মশলা অ্যাড করা হবে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, কারণ আমি একটু নাড়াচাড়া করলে আম্মুর এদিকে সুবিধা হয় মশলাগুলো রেডি করতে। আর আমরা যেহেতু সিঁড়ির ঘরে রান্না করি, আমাদের অনেক রান্না থাকে দুপুরে। এই অনেকগুলো রান্না করলে আসলে সিঁড়ির ঘরে আমাদের রান্নাটা করতে হয় চুলার। আর চুলার রান্না খেতেও ভীষণ মজা লাগে। আম্মু এখানে দারচিনি, কালো ফল মানে কালো এলাচ এগুলো কিন্তু দিয়ে দিল, আর একটা লং। মাংসের মেন টেস্টটা কিন্তু লং দিলে আসে, আর রসুন, এই 2টা মেন ইনগ্রিডিয়েন্টস। আর এই যে এখানে কালো ফল, সাদা ফলের বিচি ছিল, সেই বিচিগুলো গুঁড়া করে দিল। এখন এগুলোকে নাড়াচাড়া করে এর মধ্যে দিতে হবে রসুন। এখানে রসুনটা আম্মু থিতা করে নিয়েছিল, সেই থিতা করা রসুনটা দেয়া হলো। আর দিল ধনা বাটা। ধনে বাটা দেওয়ার পরে এগুলোকে আমি মিক্স করছিলাম। আর আম্মু দিল আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা মিক্স মশলাটা। এখন দিয়ে এই মশলাগুলোকে ভালো করে মানে মিক্স করতে হবে এবং সঙ্গে দিতে হবে লবণ, হলুদ, আর পরিমাণ মতো দিতে হবে মরিচ। মরিচটা আমরা বাটা মরিচ ইউজ করছি, এই যে পিষে রাখা ছিল মরিচ, সেই মরিচগুলো। এখন সবগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিতে হবে মাংস, আর লাল মরিচ কেটে দেওয়া হয়েছে। আমরা মাংসে কাটা মরিচ ইউজ করি, কারণ মরিচ বেশি যদি গুঁড়া ইউজ করা হয় মাংসটা থকথকে হয়ে যায় আর খেতে একদমই ভালো লাগে না, মরিচ একটা গন্ধ করে। এজন্য মাংসে আমরা কেটে দেওয়ারই চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ, মুরগির থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে। এখনও কিন্তু ভাজা কমপ্লিটই হয়নি মাংসটা, তাতেই এত সুন্দর স্মেল আসছে। আজকে কিন্তু খুব মজা হবে আমাদের তরকারিটা, এটা আমার মনে হচ্ছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। আমাদের মাংসটা ভাজা শেষে আম্মু আর একটু তেল দিয়ে দিল। মাংস থেকে কিন্তু এখনও বিষ পানিটা বের হয়নি, মানে মাংসের মধ্যে যে পানি থাকে সেটা।
মাংসের মধ্যে থেকে পানি বের হলে তারপরে আমরা এক্সট্রা পানি এখানে অ্যাড করব। তো আম্মু চুলাটা আমাদের ভালোই জ্বলছিল, এখানে সব মাংসগুলোকে ওলট পালট করে ভেজে নিচ্ছে। ভিউয়ার্স, এখন দেখেন মাংস থেকে কিন্তু একটু একটু পানি ছাড়া শুরু হয়ে গেছে। এই পর্যায়ে আমাদের দিতে হবে একটু ঢালা পানি, মানে অল্প একটু পানি এই মাংসটা সিদ্ধ করার জন্য, কষানোর জন্য। তো মাংস কষানোর মধ্যে এই পানিটা দিয়ে এটা কিছুক্ষণ ঢেকে রাখতে হবে ঢাকনা দিয়ে, তারপরে তুলে ঝোল দিব আমরা। আজকে কিন্তু আমরা আলুগুলো আগে ভেজে নেইনি, আমরা এই কষানোর মধ্যে আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়ে একবারে মাংসটা কষাবো, তাহলে কিন্তু মাংস খেতে আলুর সঙ্গে খুবই ভালো লাগে। আলু এক্সট্রা করে ভেজে নিলে একটু ঝাঁঝরা পড়া কেমন জানি গন্ধ লাগে আমার। তো আমি আজকে বললাম আম্মুকে এভাবে সিদ্ধ করতে। সিদ্ধ করলেও কিন্তু অনেক ভালো লাগে কষানোর মধ্যে দিলে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে 10-15 মিনিট। ভিউয়ার্স, আমাদের কিন্তু দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, আর আজকে আমরা সাদা পোলাও বানিয়েছি, আর সঙ্গে আছে আমাদের মুরগির মাংস। মুরগির মাংসটা কিন্তু খুব সুন্দর করে ভুনা করেছে আম্মু। তো সবার প্লেটে আম্মু বিরিয়ানি দিয়ে দিচ্ছে, আর এই যে আমাদের মাংস ভুনা। ও মাই গড, খুব সুন্দর একটা স্মেল আসছে, আলহামদুলিল্লাহ, ভীষণ সুন্দর মজার গন্ধ। আমার তো ক্ষুধায় মানে পেট চোচো করছে, তাড়াতাড়ি খেতে হবে। ছোট ভাইকে আম্মু দিয়ে দিল, আর এখন নিচ্ছি আমি। তো আমি একটা লেগ পিসের সাইড নিয়ে নিলাম, অনেক বড় যেহেতু মুরগিটা ছিল, লেগ পিসের মধ্যে কাটা হয়েছে। আর কিছু ঝোল নিলাম। শুনেছি কাঁসার থালে খেলে নাকি রোগবালাই কম হয়, তো আমার ছোট ভাইকে কাঁসার থালে খাওয়ানোর আমরা ট্রাই করি। ওর আসলে একটু বড় থাল লাগে, এজন্য কাঁসার থালে খায়। আর এই যে আমার পাশে আব্বু বসেছে, আব্বুও খাওয়া শুরু করে দিয়েছে। আজকে নাকি ভীষণ মজা হয়েছে মাংসটা। আম্মুর রান্না তো প্রতিদিনই অনেক মজার হয়, আর আজকেও ঠিক সেই রকমই খুব সুন্দর মজার হয়েছে। আব্বু কিন্তু ভীষণ মজা করে খাচ্ছে। আর এই যে এখন আমি খাচ্ছি, আমিও নিয়ে নিয়েছি। আর মাংসটা যা ভীষণ সুন্দর সিদ্ধ হয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে, মজার। আমি কিন্তু মাংসের সাথে একটু বোরের আচার নিয়েছি। আমার প্লেটে যেটা লাল দেখা যাচ্ছে একটু খয়েরি টাইপের, এটা হচ্ছে বোরের আচার। আলহামদুলিল্লাহ, ভীষণ মজা হয়েছে সত্যি। এই বড় মুরগিগুলো কিন্তু ব্রয়লার মুরগিগুলো খেতে ভীষণ মজার, ভীষণ টেস্টি। আর আমাদের নওগাঁ শহরে যে মুরগিগুলো আসলে বিক্রি হয়, এই সব মুরগিগুলোই অনেক মজার। নওগাঁর এদিকের মুরগিগুলো অর্গ্যানিক ফুড খায়, আর এই কারণে হয়তোবা এই মুরগিগুলোর মাংস বেশি মজার। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো আজকে আমাদের এই মাংস বিরিয়ানিটা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।